প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ২৫০০ উপজেলায় যে নির্বাচন, সেই নির্বাচনে আমি ১৩৯টি কেন্দ্রে, প্রত্যেকটি কেন্দ্রে আমি আমার এজেন্ট নিয়োগ করেছি। গত রাত্রে থেকে আমার এলাকার যারা সম্ভাব্য যে এজেন্টগুলি ছিল, সেই এজেন্টগুলিকে তারা হুমকি দামকি বিভিন্ন কেন্দ্রে পেশি শক্তি ব্যবহার করে তাদের বাড়িতে গিয়ে হুমকি দামকি দিয়ে তারা যাতে উপস্থিত না হয়, সেই জন্য তাদেরকে দেওয়া তাদেরকে করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। এবং আবার যাদেরকে এজেন্ট পায় নাই তাদের কিছু আত্মীয় স্বজনকেও তারা উঠাইয়ে নিয়ে তাদেরকে হুমকি দমকি দিয়েছে। তারপরেও আমার এজেন্ট যারা এদিক সেদিক লুকিয়ে থেকে সকালবেলা যখন আবার ভোট কেন্দ্রে যাইতেছিল উপস্থিত হওয়ার জন্য, তখন কালাপাহাড়ে ইউনিয়নের যেহেতু একটা নদী পার হয়ে যেতে হয়, সেই হিসাবে আমার এজেন্টরা ওইখানে প্রত্যেকটা কেন্দ্রের বাহিরে তাদেরকে বাহির থেকেই করা হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই। সেই জিনিসগুলি আপনারা ২৫০০ উপজেলায় যে নির্বাচনটি হচ্ছে বর্তমানে আজকে যেভাবে হলো, সেই নির্বাচনটা আমি একটি গণতান্ত্রিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ যেভাবে চাচ্ছে, সেভাবে কিন্তু আমি এটা গণতান্ত্রিক নির্বাচন হিসাবে আমি এটা মনে করি না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। কারণ যেহেতু সাধারণ মানুষ এই ভোট তাদের ভোটটা প্রয়োগ করতে পারে নাই, ভয়ভীতির মাধ্যমে তারা কেন্দ্রে যেতে পারে নাই, সেই কারণে কোনো কেন্দ্রের মধ্যে ২%, ৫%, ৭%, ১০%-এর উপরে কোথাও নাই। পেশি শক্তি যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে অনেক, আমি সেই পার্সেন্টেজ জানি না। আমি ২৫০০ উপজেলায় যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনটি কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না। কারণ আমি চাই ২৫০০ উপজেলায় পুনরায় একটি সম্পূর্ণ ভালো নির্বাচন, যাতে উৎসবমুখর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ঘোষণা করেছেন সেভাবে যাতে ২৫০০ উপজেলায় একটি নির্বাচন হয়। সেই নির্বাচনের জন্য আমি নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, প্রশাসনের লোকজন যারা আছেন, সেই সমস্ত প্রমাণাদির ভিত্তিতে এই নির্বাচনটি বাতিল করে একটি পুনরায় নির্বাচন, ভালো নির্বাচন যাতে হয়, সেই ব্যবস্থা করার সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং আমি তো কোনোভাবে এই নির্বাচনটা মেনে নিতে পারছি না। আমি যেহেতু নির্বাচনটা মেনে নিতে কোনোভাবেই পারছি না, আমি পুনরায় নির্বাচন দাবি করছি। সেই কারণে আপনারা দেখেন, আরও ১ ঘন্টা বাকি আছে, দেখেন কি হয়। তো করেন, আমি অবশ্যই আপনার এই নির্বাচনটা কোনোভাবে আমি গ্রহণ করব না। কারণ এটা গ্রহণ করার কোনো মতো, ইনশাআল্লাহ আমি যখন ভোট গণনা হবে, যেখানে পার্সেন্টেজ কোনো কেন্দ্রের মধ্যে ৫%, ৭%, কোনো পার্সেন্টের মধ্যে ৬০%, ৭০%, কীভাবে আসে? একই উপজেলা, একই সেন্টার, আশেপাশের মানুষ তো ভয় ভয়ে কেন্দ্র যাচ্ছে না। সেই পরিবেশগুলি তো আপনাদের কাছে, প্রমাণাদি তো আপনাদের কাছেও আছে। আপনারা সেভাবে এই জিনিসগুলি তুলে ধরবেন। এবং আমি এই ভোটটা বর্জন করলাম, এবং এই ভোটটা আপনার যাতে আবার পুনরায় যাতে অনুষ্ঠিত হয় এবং উৎসবমুখর পরিবেশে ২৫০০-এর জনগণ যাকে ভোট দিয়ে, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, সেভাবেই যাতে একটা নির্বাচন হয়, সেই দাবি আমি এই নির্বাচন কমিশনের কাছে করতেছি। মাননীয় হুইপ মহোদয় নির্বাচন শুরু থেকেই তিনি কিন্তু আচরণবিধি ভঙ্গ করে ২৫০০-এর বিভিন্ন সভা সমাবেশ এগুলি কিন্তু তিনি পরিচালনা করে দেখছেন। আপনাদের কাছে এগুলি ভিডিও, চিত্র, এগুলি ছিল, সব কিছুই আছে। আপনারা যদি, আমার কাছেও আছে, আপনাদের কাছেও আছে। উনি যদি যেহেতু নির্বাচন কমিশন থেকে একটা মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং হুইপ এবং এমপি সংসদ সদস্য যারা আছেন, তাদেরকে এই নির্বাচন থেকে বিভিন্ন কোনো প্রচারণা থেকে বিরত থাকার জন্য ওনারা আইন করেছেন। সেই আইনটি ভঙ্গ করে কিন্তু তিনি এগুলি চালিয়ে গেছেন। এবং আজ অদ্য পর্যন্ত ওনার কারণেই উনিই কিন্তু এই ব্যবস্থাগুলি, যেই ভোট কেন্দ্রে যে মানুষ যেতে পারে নাই, মানুষকে ভয়ভীতি করছেন, ওনার যেই কর্মী বাহিনী আছে, সেই কিছু কর্মী বাহিনী দিয়েই কিন্তু এই অবস্থাটা সৃষ্টি করেছে, যেগুলি শুধু আমার কাছে না, আপনি ২৫০০ উপজেলার সর্বস্তরের জনগণের সাথে যদি আলাপ আলোচনা করেন, সেখান থেকে তাদের কাছ থেকেও এইটার সততা আপনারা পাবেন।